যার যার কাছে মোবাইল আছে কৃপা করব সকলে মোবাইল সাইলেন্ট করুন, সকলে শান্তিপূর্ণভাবে বসে শোনার চেষ্টা করবেন, কেউ ওঠা বসা করবেন না, আর কেউ কোনো রকম কথা বলবেন। হরে কৃষ্ণ। সকলে আমার সঙ্গে হাত জোড় করে বলার চেষ্টা করবেন। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং কरोति वाचालं भङ्गुर्लङ्घयति सत्कृतामहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुनारायणं। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने कृष्णनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। जय जय राम कृष्ण। हरे कृष्ण। तो অক্ষরভঙ্গ যোগ পাঠ করছি শ্লোক নম্বর 3। তার আগে আমি 2 নম্বর শ্লোকটা বাংলা আপনাদের বলে শোনাচ্ছি। অক্ষরভঙ্গ যুগে অক্ষর ব্রহ্মযুগ, এই অক্ষর ব্রহ্মযুগ 2 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করছেন যে হে মধুসূদন, এই দেহে অতিযোগ্য কি এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে? অর্জুনের প্রশ্নটি কি না, হে মধুসূদন। মধুসূদন কেন বলা হচ্ছে না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন। মধু নামক দৈত্যকে হত্যা করে উনি জয়লাভ করেছিলেন, যার জন্য তার নাম হয়েছিল মধুসূদন। তাই ভগবানকে বলছেন অর্জুন হে মধুসূদন। কেন বলছেন না, আমাদের হৃদয়েও কিছু রূপী দৈত্য আমাদের বাস করছে। হৃদয়ে, আমাদের মনে, হৃদয়ে, শরীরে, সর্বত্র বাইরে ভিতরে বাস করছে। আমরা সেই যে বাস করছি সেই অসুরকে কিভাবে বধ করা যায়, সেই অসুরকে কিভাবে বিজয় লাভ করা যায়, সেই জন্য কি বলছেন, যিনি পারেন সেই অসুরকে বধ করতে, সে দানব হত্যা সংহারকারী মধুসূদনকে অর্জুন জানাচ্ছেন হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা, জিতেন্দ্রীয় কথার অর্থ কি, যিনি ইন্দ্রিয়কে জয়লাভ করেছেন, সেই জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে? ভগবান এখানে জানতে চাইছেন। তো স্বয়ং ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ অক্ষরব্রহ্ম পরম স্বভাব বুদ্ধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভব বকরো বিসর্গ কর্ম সংগীতঃ। সকলে আমার সঙ্গে বলার চেষ্টা করবেন। প্রভুরা সেদিনে বলে গেলেন, আমরা প্রত্যেকদিন শ্লোক পাঠ করি, বলাবার চেষ্টা করি, আপনারা বলেন নাই। মানে কেউ আইলে যদি আপনারা কিছু বলেন তাদের সামনে, তখন আমাদের মনে কিছু গর্ব হবে যে না, আমরা কিছু ব্যক্তিকে শিখাইতে পারিছি, বলতে পারিছি। যখন কোনো ব্যক্তি বাইরের থেকে আসছে তাদের সামনে আমরা সকলে মনে থাকছি, কিছু বলছি নাই, তার মানে আমার নিজেকে মনে হয় যে না, আমরা বেকার এতদিন করেছি, কেউ কিছু বলতেও পারছে না, কেউ কিছু শিখতেও পারছে না। আমরা বাইরে অনেক লোককে বুঝাবার জ্ঞান দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা নিজেরাই কিছু যদি বলতে না পারি তখন আমাদের কি মনে হয়? তাই কিভাবে সকলে চেষ্টা করবেন, যতটুকু কথা শুনবেন ততটুকু হৃদয়ে ধারণ করবেন, বুঝি পরে মুখস্থ করার চেষ্টা করবেন যাদের সময় আসবে। কৃপাপূর্বক চেষ্টা করুন জানার। এই জ্ঞান খুবই দুর্লভ জ্ঞান। মনুষ্য জীবন পেয়ে পরে আমরা এই জ্ঞান গ্রহণ করছি, খুবই দুর্লভ ব্যাপার। এই সুযোগ পেয়ে পরে যদি আমরা ভাবি এই শুনলাম, এই বললাম, তাহলে কোনো লাভ নাই। প্রত্যেকটা ক্লাসে আমি বলি সকলে সচেতনভাবে শুনুন, বলার চেষ্টা করুন,
নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করুন, আপনার জীবনে যেন অপরের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় সেই দিকটা লক্ষ্য রাখুন। ভগবান সেই কথাই বলছেন। অর্জুনের জানার কি দরকার ছিল এত কোশ্চেন করার? অর্জুন জিজ্ঞেস করছেন জিতেন্দ্রীয় ব্যক্তিরা। অর্জুন তো বলতে পারছে আমার হৃদয়ে কিভাবে ভগবান আছে আমাকে একটু বলুন। অর্জুন সকলের জন্য জিজ্ঞেস করছেন যে হে ভগবান, এই দেহের অধিযোগ্য কে? তিনি কি রূপে হৃদয়ের মধ্যে অবস্থিত? আবার যারা জিতেন্দ্রীয় ব্যক্তি, যারা ইন্দ্রিয়কে জয়লাভ করেছেন, তারা কিভাবে তোমাকে জানতে পারে? আপনি কিভাবে বলবো বলুন। তো স্বয়ং ভগবান তখন বলছেন, আপনারা সকলে আমার সঙ্গে বলুন, আমি ভাঙে ভাঙে বলছি। শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব পরমং স্বভাব অধ্যাত্মং অধ্যাত্মং উচ্যতে উচ্যতে ভূত ভাব উদ্ভকর ভূতভাব উদ্ভকর বিসর্গ বিসর্গ কর্ম কর্ম সংগীতঃ সংগীতঃ। বাংলা অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, বলা হয় ব্রহ্ম, এবং তার নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। এবং তার নিবাসকে বলা হয় আধ্যাত্মিক। ভূতগণের উৎপত্তি ভূতগণের অধিপতি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। নৈতিক সংসারের কর্ম। তো তাৎপর্য প্রভুপাদ বলছেন, শিল ভক্তিবেদান্ত তাৎপর্য কি? তো বলছেন ব্রহ্ম অবিনশ্বর, নিত্য, শাশ্বত, অপরিবর্তনীয়। কিন্তু এই ব্রহ্মাণ্ডেরও অতীত হচ্ছে পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায়, এবং পরম ব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায়। জীবের স্বরূপ জড় জগতে তার যে স্থিতি তার থেকে ভিন্ন। জড় চেতনায় জীব জড় জগতের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক চেতনায় কৃষ্ণ ভবনামৃত স্থিত হয়ে নিরন্তর ভগবানের সেবা করতে চায়। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন থাকে, তখন তাকে জড় জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়, তাকে বলা হয় কর্ম। অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্ট। তো পুরা ব্যাখ্যাটা অনেকটা আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, সকলে ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করুন। পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম। পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত। নিত্য কথার অর্থ কি? যা পূর্বে ছিলেন, যা এখন আছেন, যা পরে থাকবেন। বিনাশ কথার অর্থ কি? যা ধ্বংস হয়েছে। তাহলে যে ব্যক্তিটা পূর্ব ছিল, এখন আছে, পরও থাকবে, যার ধ্বংস হয় না, ভগবান বলছেন নিত্য বিনাশ রহিত। রহিত কথার অর্থ কি? যার বিনাশ কখনো হয় না। তাহলে নিত্য বিনাশ রহিত, যার কখনো বিনাশ হয় না, সেই জীবকে কি বলা হয়? ব্রহ্ম বলা হয়। তো এই ব্রহ্মে আমরা যত জীব দেখতে পাচ্ছি, 84 লক্ষ কোয়ালিটির জীব, তারা সকলেই মিলে আমরা হচ্ছি ব্রহ্ম। তো এই ব্রহ্মের মধ্যে ব্রহ্মের মালিক কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বুঝতে পারছেন? ব্রহ্মের মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্ম বলা হচ্ছে জীবকে। আবার তারপরে ভগবান কি বলছেন? নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। এই যে আমরা আধ্যাত্ম জ্ঞান গ্রহণ করছি, আধ্যাত্ম জিনিসটা কি না? আধ্যাত্ম জিনিসটা হচ্ছে যিনি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, যিনি ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তাকে বলা হয় আধ্যাত্ম জ্ঞান। যিনি ভগবানের উপরে ভরসা করে ভগবানের জন্য কিছু করার চেষ্টা করছেন, সেটাকে বলা হয় আধ্যাত্ম। তো আমরা প্রত্যেকটি নিত্য কেন বলছেন? ভগবান ভালো করে কথাটা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করুন। ভগবান বলছেন নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। নিত্য কথার অর্থ আমি বললাম যা কখনো পাই হয় না। তো নিত্য স্বভাব বলতে আমাদের প্রত্যেকটি জীবের একটি স্বভাব আছে, প্রকৃত স্বভাব আছে আমাদের। আমরা সেই স্বভাব অনুসারে কাজ করছি। এখন আপনি লক্ষ্য করুন আপনার স্বভাবটা কোন জায়গায় দাঁড়াইছে? নিত্য জায়গায় দাঁড়ায় আছে না অনিত্য জায়গায় দাঁড়ায় আছে? আমরা যদি লক্ষ্য করি আমার স্বভাবটা সকলেরই অনিত্য জায়গায় দাঁড়ায় আছে। কেন অনিত্য জায়গায় দাঁড়ায় আছে? না আমরা জড় বস্তুর কামনা চেতনা, জড় বস্তুর উপর আধিপত্য বিস্তার, জড় বস্তুর উপর ইন্দ্রিয় সুখ ভোগ লাভের চেষ্টা প্রতিনিয়ত করছি। কেন করছি না? কেন বলা হচ্ছে না এই যে স্বভাবটা জড় বস্তুর উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করছি, সেটা কিছু সময়ের পরে, কিছু কালের প্রভাবে সেটা ক্ষয় হয়ে যাবে। কিন্তু ভগবান বলছেন নিত্য স্বভাব। নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। তাহলে আমরা কি আধ্যাত্মের সঙ্গে যুক্ত হয়েছি কেউ? আমরা কেউ হই না। তাহলে আমরা যদি নিত্য স্বভাবে যুক্ত হই আধ্যাত্ম পথে আমরা হাঁটছি, ভক্তি পথে হাঁটছি। তাই সেই নিত্য বস্তুকে অন্বেষণ করুন, নিত্য বস্তুকে জানার চেষ্টা করুন, নিত্য বস্তুকে জানতে ইচ্ছা করুন, তবে আপনার ভগবানের সঙ্গে যুক্ত হইতে পারেন। বা পুরো মোবাইলগুলো আমরা
আগেও বলেছি, প্রত্যেকদিন পাঠের পূর্বে বলি যে মোবাইল সাইলেন্ট করুন। আমাদের দুর্ভাগ্য প্রত্যেক ক্লাসে কেউ না কারো মোবাইল আমাদের ডিস্টার্ব করে দিবে। হরে কৃষ্ণ। যাই হোক, সকলে আবার পুনরায় এদিকে ধ্যানটা নিবেশ করুন। তো ভগবান বলছেন যে নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। আচ্ছা, তৃতীয় পয়েন্ট শুনুন, ভগবান কি বলছেন? ভূতগণের উৎপত্তি বৃদ্ধিকর সংসারে হচ্ছে কর্ম। এখন আমরা ভাবছি যে আমি তো কর্ম করছি, এই কর্মটাই কর্ম না। কর্ম কিরকম না, ভূতগণের উৎপত্তি বৃদ্ধি, এটা হচ্ছে কর্ম। ভূতগণ বলতে কিরকম? এই ভূতগণ বলতে জীবনকে বোঝানো হচ্ছে, সমস্ত জীবনকে বলা হচ্ছে ভূতগণ। এই সমস্ত জীবগণ আমরা মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসছি, আবার পুনরায় চলে যাচ্ছি, এটা বলা হচ্ছে কর্ম। তো এই যে আমরা বিগত কর্ম করছি, এই কর্মটি কি হয়? এই কর্মটি ছটি উপাদানের মাধ্যম দিয়ে কর্মটি সম্পূর্ণ হয়েছে। এই আমরা মাতৃগর্ভের দিকে এই জড়জগতে আসছি, 6টি কর্ম সম্পাদন করছি। 6টি কর্ম সম্পাদন করার পর কি হচ্ছে? আমাদের যে কর্ম সেটা সম্পূর্ণ হচ্ছে, আবার পুনরায় আমরা সেই কর্মে আবার লিপ্ত হচ্ছি। তো সেই 6টি কর্ম কি কি? না, মাতৃগর্ভ থেকে আমরা প্রথমে কি করছি? জন্ম লাভ করছি, প্রত্যেকে জন্ম লাভ করছি। আচ্ছা, জন্ম হওয়ার পর আমাদের কি হচ্ছে? শরীরটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। তাহলে 1 জন্ম, 2 হচ্ছে বৃদ্ধি। তো কিছুদিন যখন বৃদ্ধি হচ্ছে, মানে কৌমার অবস্থা, সেই কৌমার অবস্থার পর শরীরটি কি হচ্ছে? স্থিতি হচ্ছে। স্থিতি কথার অর্থ যা কিছুক্ষণের জন্য বর্তমান হচ্ছে, সেটা বলা হচ্ছে যৌবন। আচ্ছা, যৌবন পূর্ণ বয়স, তারপরে যখন স্থিতি হচ্ছে, স্থিতির পর আসছে বার্ধক্য। বার্ধক্য মানে কিরকম না, যখন আমার শরীরটা আস্তে আস্তে জরাগ্রস্ত হচ্ছে। আচ্ছা, বার্ধক্যের পর তেমন কি হচ্ছে না, বার্ধক্যের পরে হচ্ছে আমাদের ক্ষয়। শরীরটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে বার্ধক্য হওয়ার পরে। আচ্ছা, ক্ষয় যখন হচ্ছে, ক্ষয় হওয়ার পর আমি মৃত্যু গ্রহণ করছি, সেটা আমার বিনাশ প্রাপ্ত হচ্ছে। এই 6টি স্টেজের মাধ্যম দিয়ে আমরা সকলেই এই শরীরটাকে নির্বাহ করছি। প্রথম হচ্ছে জন্ম, জন্মের পর হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধির পর হচ্ছে যৌবন, যৌবনের পর হচ্ছে কিছুকাল স্থিতি, স্থিতির পর হচ্ছে আমাদের বংশ বিস্তার, তারপরে আমরা বার্ধক্যে পৌঁছে যাচ্ছি। বার্ধক্য কিছুকাল যখন থাকছি, তারপর শরীরটা ক্ষয়গ্রস্ত হচ্ছে। ক্ষয় হওয়ার পর আমরা পুনরায় মৃত্যুরূপে আমরা আবার পুনরায় রাউন্ডে বসছি। তো সেইটাকে বলা হচ্ছে জীবের কর্ম। ভগবান বলছেন এই কর্ম অনুসারে জীব প্রতিনিয়ত ভূতকাল বৃদ্ধি পাচ্ছে এবং ধ্বংস হচ্ছে। কিন্তু এই কর্মের প্রভাবে আমরা কতজন ভগবানের চেতনায় নিজের চেতনাকে উদ্বুদ্ধ করছি, কতজন আমরা নিজের চেতনাকে জাগ্রত করার চেষ্টা করছি যে ভগবান কৃষ্ণের চরণে মনটা অর্পণ করি। কতবার সংসার থাকি পরে আমরা সারাদিন কৃষ্ণ চিন্তা করছি। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা এই কৃষ্ণ চিন্তা করতে না পারছি, ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে না আসছে, এইভাবে যতক্ষণ আমি আমার স্বভাবকে পরিবর্তন না করছি, ভগবান তারপরে শ্লোকে বলছেন অর্জুনকে, হে অর্জুন, তাহলে তুমি শোনো। জম জম বেপি শরণম ভাবম তেজতম তে কলেবরম তম তমে বৈতি কন্তে সদা সদা তদ ভাব ভাবিতম। কিরকম না, বাংলা মানেটা, অন্তিমকালে যে ভাব স্মরণ করে যে ব্যক্তি দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত হয়ে সেই তত্ত্বকেই লাভ করেন। তাহলে বুঝতে পারছেন আমরা কেমন ডেঞ্জার জায়গায় বসবাস করছি, কেমন জায়গায় বসবাস করছি। আপনি মৃত্যুর সময় যে চেতনাটা গ্রহণ করবেন এই জায়গায় উপস্থিত থেকে, এই যে 6টা স্টেজের মধ্যে আমরা করব, জীবনটা বের করব, 6টা স্টেজের মাধ্যম দিয়ে এই শরীরটা নির্বাহ করব। এই সময় আপনার চেতনাটা যেমন উপলব্ধি করবে, মৃত্যুকালে আপনি সেই চেতনায় উদ্ভাবিত হয়ে ভাবিত হয়ে সেই ভাবনা তত্ত্বকে লাভ করবেন। আপনি সারাদিনে দেখুন যে কর্ম করছেন, রাত্রিবেলায় শুয়ে পরে আপনার সেই চিন্তাটাই আসছে। সারা জীবন ধরে আপনি যে চিন্তাটা করবেন, মৃত্যুর সময় আপনার সেই চিন্তাটা এসে, তখন আপনি কিন্তু সেই তত্ত্বটাকেই লাভ করে সেই শরীরকেই আপনি ধারণ করবেন, সেই শরীরে ধারণ করবেন। তো তার উদাহরণ দিচ্ছেন গাছে, যারা বেশি খাওয়া দাওয়া করতে ভালোবাসে, ভগবান বলছেন তারা হাতির রূপে গ্রহণ, হাতির জন্ম হবে, যত খুশি খাও। যারা জলে থাকতে ভালোবাসে তারা জলচর হবেন। যারা ভাবেন যে না আমি এরকম অর্থ ভালোবাসি, তাদেরকে ভগবান অন্যান্য পথ দিবেন। সেই যেমন আপনি তত্ত্বকে লাভ করিবেন, এইখানে থাকি পরে উপার্জন করবেন, সেই তত্ত্বটা লাভ করি পরেই আপনি সেই দেহটাকেই লাভ করবেন। তাহলে আমি কিভাবে এই দেহটা লাভ না করি পরে ভগবানের চরণে নিত্য ধাম
গোলক বৃন্দাবন, সেইখানে আমি পৌঁছে যেতে পারি, সেই চিন্তা আমার করা উচিত না? আমি এই জগতে থাকি পরে এই যে জড়জাগতিক কিছু সময়ের জন্য সুখ পাচ্ছি, সেই চিন্তা নিয়ে চিন্তিত হওয়া উচিত। বুদ্ধিমান ব্যক্তি কি মনে করেন যে আমি অনিত্য টেম্পোরারি যে সুখটা পাচ্ছি, সেই সুখটা পাওয়াই আমার জীবনের সর্বোচ্চ সিদ্ধি, না আমি যেটা পার্মানেন্ট পাবো এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে ভগবানের কাছে পৌঁছে যাব, সেই সিদ্ধি লাভ করাটাই পরম সিদ্ধি? কে কোনটা মনে করেন? না পরম সিদ্ধি বুদ্ধিমান ব্যক্তি তিনি চিন্তা করেন যে আমি কিভাবে এই জগৎ থেকে আমি বিদায় নিয়ে পরে ভগবত ধাম ভগবানের এখানে পৌঁছে যেতে পারি, সেই চিন্তা করা আমাদের প্রতিনিয়ত দরকার আছে। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত কলিযুগের প্রভাবে আমরা সেটা পাচ্ছি না। কেন পাচ্ছি নাই? না এই জগতে এখন আপনি প্রশ্ন করতে পারেন সবাই তো ভগবান করাচ্ছে, সব কিছু তো ভগবানের ইচ্ছাই হচ্ছে, তাহলে আমি কেন কিছু করতে যাবো? প্রভু চাইলে আমাকে টাইমে ভগবত ধাম নিয়ে যাবে, না চাইলে আমাকে নরকে পাঠাবে, এরকম ব্যাপার আমরা মনে করি। কিন্তু জিনিসটা এরকম নয়। ধরুন আপনার বাবা খুব হচ্ছেন কোটিপতি ব্যক্তি, আপনি বাবার কাছে বায়না ধরলেন যে আমাকে একটা গাড়ি কিনে দেন, গাড়ি চালাবো। আচ্ছা আপনার বাবা আপনার ইচ্ছা অনুসারে আপনাকে ভালোবাসিয়ে একটা গাড়ি গিফট করলেন যে তুমি এই গাড়িটা নিয়ে চালাও, স্কুল যাবে, বাজার করবে। আচ্ছা সেই গাড়িটা যখন আপনি চালাচ্ছেন, গাড়িটার মালিককে আপনার বাবা কিনে দিয়েছে, আপনার বাবা মালিক। আচ্ছা এখন আপনি চালাচ্ছেন, রোডে গাড়িটা নিয়ে যাচ্ছেন, যখন আপনি রোডে চালাচ্ছেন গাড়িটা, তখন সেই গাড়িটার মালিককে আপনি। আপনার বাবা কিনে দিয়েছে কিন্তু রোডে চালাচ্ছেন যখন, তখন আপনি হচ্ছেন গৌণ মালিক। মুখ্য মালিক হচ্ছেন আপনার বাবা, কিন্তু গৌণ মালিক আপনি রোডে। এখন আপনি গাড়িটা চালিয়ে নিয়ে যাই পরে কোথাও ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করলেন, গাড়িটা ভেঙে গেল, তাহলে এখন আসি পরে কি ডাইরেক্ট যারা আছেন, যাকে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, যারা আপনার লোক আছে পাশাপাশি, তারা কাকে ধরবে? আপনার বাবার সন্ধান করবে, ওই যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করলে তাকে সন্ধান, যে অ্যাক্সিডেন্ট করলে তাকে সন্ধান করবে। যখন আপনাকে অ্যাক্সিডেন্ট করে সন্ধান করবে, আপনাকে ধরে উত্তম মাধ্যম দেওয়া হবে, কেননা আপনার কর্মের ফল আপনি সেইভাবে চালাইছিলেন। তো তদ্রূপ আমরা আমাদের পরম পিতার খানে আমরা বাসনা করেছিলাম মাতৃগর্ভে যে হে প্রভু আপনি আমাকে একটিবার মনুষ্য জন্ম দেন, আমি যখন মনুষ্য জন্ম পাবো, ভূমিষ্ঠ হওয়া মাত্রই আমি আপনার ভজন সাধন করি, পুনরায় আমি আপনার ধামে ফিরে যাব। আচ্ছা এখন ভগবান আমাদের ইচ্ছা অনুসারে আমাদেরকে মানব দেহটা দিয়েছে, তাহলে এখন মানব দেহ দিয়ে পরে সেই দেহটা পেয়ে পরে আমি এখন ভগবানকে ভুলে পরে নিজের ইচ্ছা মতো কর্ম করার চেষ্টা করছি। সেই কর্মটা কিরকম? যারা পশু প্রায় আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য তদ্ভিনরানা, পশুরা যেরকম কর্ম করে, যে বেশি খাওয়া দাওয়া করে, পশুরা কি করেন, একজন কুকুর একজন হাতি, তারা কি করে? হাতি খুব খেতে ভালোবাসে, সারাদিন খাওয়া দাওয়া করে নিজে আরামসে থাকে। শুয়োর নিজের ইন্দ্রিয় তৃপ্তি করে, সে সেইভাবে আনন্দে থাকে। মাছ জলে বাস করতে ভালোবাসে, সে জলে থাকে আরামসে। তো তদ্রূপ সেই যে পশুর বৃত্তিগুলো আমরা যেগুলো পূর্ব জন্ম ধরে ভোগ করেছি, তো সেই বৃত্তিটাই এখনো আমরা মনের মধ্যে রেখেছি আর চিন্তা করছি যে আমি এইভাবেই আমার শরীরটাকে পরিচালনা করি, আমি এখানে আবার শেষ করে দেবো আমার এই দেহটাকে, আমি পুনরায় আবার সেই কিন্তু সেই জড় জগতে পৌঁছে যাবো। ৮০ লক্ষ যে জীবনী আছে সেই জনিতে আমি পৌঁছে যাবো, যদি আমি এখনো পর্যন্ত সচেতন না হই। কেননা প্রভু আমাদেরকে মানব দেহটা এই জন্যই দিয়েছি যাতে করে আমি প্রভুর ভজন সাধন করি, প্রভুর চরণে নিজেকে অর্পণ করি, এই জীবনেই আমি এইখান থেকে ভগবত ধাম পৌঁছে যেতে পারি। আর যদি আমি না করি তাহলে আমি আবার পুনরায় কিন্তু সেই জলজা নবলক্ষ্যানি স্থাবর লক্ষ্য বিংশতি ত্রিময়ার উত্তর সংখ্যকা ৩০ লক্ষ প্রসব চতুর্লক্ষানি মনুষ্য। বুঝতে পারছেন? তাহলে আমি জলে যাব, স্থলে যাব, উভচর হব, বৃক্ষ হব, কত কিছু হব, তারপরে আমি আবার মনুষ্য জন্ম পাবো, দিয়ে আবার কবে সাধু সঙ্গ করতে পাবো, দিয়ে সেই সাধুর কথা আমি কবে হৃদয়ে ধারণ করিব, হরি ভজন করিব, তারপরে আমি আবার ভগবত ধাম যাইতে পারি, নচেত কিন্তু সম্ভব নয়। তাহলে আপনারা চিন্তা করুন আমরা কতটা এগোয় আছি, আমরা কতটা এগোয় চলে এসেছি, ভগবত ধামের সামনে আছি, পরের স্টপেজ হচ্ছে ভগবত ধাম। আমরা সমস্ত জীবজনী অতিক্রম করতে 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 এমন একটা স্টপেজে এসে দাঁড়াইছি যে আমি চাইলেই পরবর্তী স্টপেজ ভগবত ধামে নামিয়ে যেতে পারি। আর আপনি যদি না চান আমি ট্রেন থেকে নামবো না, আমি পুনরায় আবার ওই ধারে ঘুরবো, সেটাও আপনার উপরে নির্ভর করছি। তাই ভগবান বলছেন এই যে জীব শক্তি, এটা হচ্ছে নিউট্রাল তটস্থা শক্তি। জীব শক্তিটা হচ্ছে কি শক্তি? তটস্থা শক্তি। এই তটস্থা জায়গায় আমরা বাস করছি, এই হচ্ছে জীব শক্তি। তো এই জীব শক্তি যদি চায় সাধু সঙ্গের প্রভাবে ভগবত বাসনা যদি মনের মধ্যে আনে,
তাহলে প্রথমটা কি, এই জীব যদি চায় মনের মধ্যে ভগবত বাসনা আনতে পারে যে প্রভু সেবা করি, হলো তো। দ্বিতীয়, যখন আপনি প্রভু সেবা করার ইচ্ছা করিবেন তখন আপনি সেই ইচ্ছা অনুসারে গুরুদেবের চরণে নিজেকে অর্পণ করে গুরুদেবের চরণ আশ্রয় আপনি লাভ করতে পারেন। 2 নম্বর স্টেপ, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পর সাধুসঙ্গের প্রভাবে আমার মনের মধ্যে বাসনা হয়েছে যে আমি ভগবানের চরণে নিজেকে অর্পণ করি, বাসনা প্রথম। আচ্ছা, দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে যে না গুরুদেবের চরণে নিজেকে আশ্রয় করি পরে আমি বহু সেবা করি। তৃতীয় কি, যখন আপনার মনের মধ্যে এই বাসনাটা হবে, তৃতীয় বাসনাটা কি হবে জানেন, তখন আপনার এই সংসার থেকে যে মোহ, কামনা, বাসনা, এই যে যন্ত্রণা আমরা পাচ্ছি এইগুলোর থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। চতুর্থ কি, যখন আপনি এইগুলো মুক্তি লাভ করিবেন তখন আপনি অপ্রাকৃত স্তরে উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ সত্যি ভগবান আমার সামনে আছে আর আমি ভগবানের অনেক নিকটে আছি। আমি আরো একটু বেশি ভজন সাধন করি পরে আমি মৃত্যুর সময় ভগবত চিন্তা করতে করতে আমি ভগবত ধাম পৌঁছে যেতে পারি। চতুর্থটা কি, যখন আপনার মনের মধ্যে এই চেতনাটা আসবে ভগবান গ্যারান্টি দিচ্ছে যে ওই ব্যক্তি অবশ্যই নিত্য ধাম লাভ। আর এবারে ব্যাক সাইডটা কি, ব্যাক সাইডটা শুনুন না, ওই ব্যক্তি জীব জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে এই জড় সঙ্গের প্রভাবে তার মনের মধ্যে কি হচ্ছে না ভোগ বাসনা প্রভুত্বের ইচ্ছা যাচ্ছে। যেমন আমরা আমাদের এখন চাইছি যে আমি জড় জগৎটা ভোগ করব আর এবং আমি কিছুটা জায়গার মালিক, কিছু সম্পত্তির মালিক, আমি কমলপুরের মালিক, আমি বাঁকুড়ার মালিক, কলকাতার মালিক, আমি এইসব আমি জায়গার মালিকত্ব করবো। এটা হচ্ছে প্রথম জীব। জীব জন্মগ্রহণ করলাম ভোগ বাসনার ইচ্ছা, মালিকত্বের ইচ্ছা। আচ্ছা, তৃতীয়টা কি, যখন আপনি মালিকত্বের ইচ্ছা করবেন তখন প্রকৃতি কি বলছেন, গুণময়ী জোড়া প্রকৃতির কালে পতন হবেন। তখন আপনাকে এই ত্রিতাপ দুঃখ, এই প্রকৃতির যে সত্যতম রজগুণ আছে প্রকৃতি কন্ট্রোল করছেন, প্রকৃতি আপনাকে আকৃষ্ট করবেন যে আপনি আরো বেশি তীব্র হবে ভোগ বাসনাটা, যে আমি আরো বেশি করে ভোগ করব। আচ্ছা, চতুর্থ লক্ষণটা কি হবে না, তখন যখন আপনার ভোগ বাসনা প্রবল হবে তখন আপনি জড়বন্ধনে মোহচ্ছন্ন হয়ে যাবেন। তখন আপনার মোহচ্ছন্ন হবে, আপনার মোহ জন্মিবে, মোহ জন্মাবার পরে আপনার যে জ্ঞান সেটা বিজ্ঞানে পরিণত হবে। তখন আপনার মনে হবে যে না আমার এই ভজন সাধন না করলেও চলবে, আমি এখানে ঠিক আছে, অত সব করার আমার দরকার নামে এমনি ভালো আছে। এটা হচ্ছে কত নম্বর লক্ষণ, চতুর্থ। আচ্ছা, পঞ্চমটা কি না, পঞ্চমটা হচ্ছে জড় দেহে তখন জন্ম মৃত্যু ভোগ। যখন আপনি অজ্ঞানে থাকবেন তখন আপনার এই শরীরটা দিনে দিনে আস্তে আস্তে ক্ষয় হতে চেষ্টা করবে, বার্ধক্যে পৌঁছে যাবেন, তখন আপনি জন্ম মৃত্যুটা আপনি ভোগ করবেন। আর চতুর্থ লাস্ট কি, লাস্ট আবার পুনরায় জড় জগতে আমি প্রবেশ করি। চিন্তা করুন, আমি এত স্পিডে বললাম কথাগুলো, যদি ভালোভাবে শোনেন ধীরে ধীরে মনে করে চিন্তা করেন যে প্রত্যেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কথা হচ্ছে আমাদের জীবনের পথ চলার সঙ্গে এক একটা সঙ্গী, যে আমি যেটা করছি বাস্তব জিনিস যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এইগুলোর মধ্য দিয়ে এই কথাটা যদি সহজভাবে কি উপলব্ধি করতে পারেন তাহলে আপনারা মানব জীবনকে সফল করতে পারেন, অচিরে ভগবত ধাম পৌঁছে যেতে পারেন যদি কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করেন। আর যদি প্রয়োগ না করেন, শুনলাম তাহলে শোনার কোনো মূল্য নেই। তো যাই হোক, এইটা এই শ্লোকের ভগবান মানে বলছেন। এখন আমি আলোচনা করছি যে আমরা এত কিছু শুনছি, এত কিছু বুঝছি, বুঝার পরেও আমরা কেন গ্রহণ করতে পারছি, কেন পাচ্ছি না, কারণটা কি? আমরা সকলে কিছু না কিছু চেষ্টা করছি। ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে সদ্গুণ কিছু না কিছু দিয়েছে, যার জন্য আমরা প্রত্যেক ব্যক্তি যতই দেখতে খারাপ হই আমরা আয়নার সামনে দাঁড়াই একটু ভালো দেখার চেষ্টা করি, না মনে হচ্ছে আমি একটু দেখতে ওর থেকে ভালো বলি, না আমি মুখটা দেখতে আমার ভালো না হলে আমার চুলটা দেখতে অনেকটা ভালো বলে আমরা ভালো বোঝার চেষ্টা করি প্রত্যেকে। কেন বুঝি? ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে কিছু না কিছু সদ্গুণ ভালোভাবে দিয়েছেন, পশু পক্ষী থেকে আরম্ভ করে মানুষের মধ্যে। এই ভালো দেখাটা যদি আমরা চিন্তা করি, ভালোটা কতদিন দেখি, যতদিন পর্যন্ত আমরা নিজের সম্বন্ধে নিজের মধ্যে স্থিত থাকি ততক্ষণ আমরা দেখার চেষ্টা করি। তো যখন আমরা জড় জগতে প্রবলভাবে লিপ্ত হয়ে যাই তখন ওই ভালো বোঝার চেষ্টা হারাই যায়, আমরা তখন খারাপের সন্ধান জানি কীভাবে খারাপ করি। তো কেন করছি এটা করার কারণ যে আমরা প্রত্যেকে কলিযুগে বসবাস করছি। এই কলিযুগে বসবাস করার পরে আমরা সকলে সমস্ত কিছু হারাই ফেলেছি, আমাদের সদ্গুণ, সৎ চিন্তা ভাবনা সমস্ত কিছু আমাদের হারাই গেছে। আমরা এমন জায়গায় হারাই গেছি যে সংসার সমুদ্রে পতিত হয়ে গেছি। তা আমরা সংসার যখন আমরা সকালে মঙ্গল আরতি করি তখন বলি আমরা সংসার দাওয়ান নল ত্রায় কারণ্য অনাথনাথ। এই সংসাররূপী সমুদ্রে যে আমরা পতিত হয়েছি, এই সংসার থেকে মুক্তি লাভ পাবো কি করে? এই কলির প্রভাবে যদি আপনি এইভাবে সংসারে
পতিত হন, কলিযুগে হাবুডুবু খান। এই সংসার রূপী কলিযুগে, এই সমুদ্র রূপী কলিযুগে হাবুডুবু যদি খান, নিস্তার পাবো কি করি? তরিতে না দেখি না উপায়। আমি কিভাবে এখান থেকে তরতে পারি? আমি কিভাবে এখান থেকে মুক্তি লাভ করতে পারি? আমি কোনোভাবেই পারি না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার জ্ঞান চক্ষু মিলন করছি, যতক্ষণ না আমি সেই সৎ সাধুর সঙ্গ করছি, সৎ গুরুদেবের কথা নিজের জীবনে প্রয়োগ করছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমার জীবন থেকে, এই দেহ থেকে মুক্তি লাভ করতে আমরা পারি না। তো সময় কম, সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো এক সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, দ্বারকার থেকে যখন আসছিলেন, পঞ্চপাণ্ডব যখন বিজয় লাভ করলেন কুরুক্ষেত্র যুদ্ধ, তো কুরুক্ষেত্র যুদ্ধ যখন বিজয় লাভ করলেন, তখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন ভগবানকে যে হে প্রভু, এই তো যুগ তো শেষ হতে চলেছে, দাপর যুগ, তোরাই তো দাপর যুগ শেষ হয়ে গেছে, এখন কলিযুগ আরম্ভ হবে আর কিছুদিনের মধ্যে। তো কিবা পূর্বক আপনি আমাকে বলুন, কলিযুগের লক্ষণগুলো কিরকম কিরকম হবে, কলিযুগের লক্ষণটা কিরকম হবে? যুধিষ্ঠির মহারাজ ভগবানকে যখন জিজ্ঞেস করলেন, ভগবান বললেন তোমরা কলিযুগের লক্ষণ জানতে চাও, তো আমি তোমাদেরকে জানাবো। কিবা বলবো সকলে ধ্যান দিয়ে শোনার চেষ্টা করুন, প্রত্যেকটি কথা ধ্যান দিয়ে শুনবেন। তো ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন যে তুমি যদি কলিযুগের লক্ষণগুলো জানতে চাও, তাহলে তোমরা যে 5 ভাই আছো, 5 ভাই আজ সকলে বনে যাও। বনে যাই পরে যে যেটা দেখবে সেটা আমাকে আসি পরে জানাবে, আমি তোমাদেরকে লক্ষণগুলো বলবো কি কি। আচ্ছা, প্রথম ভাই যুধিষ্ঠির চলে গেলেন বনে, ভগবানের কথা অনুযায়ী সকালবেলায়। তো যখন গেলেন সকালে, যুধিষ্ঠির মহারাজ গেলেন বনে, ঘুরতে ঘুরতে যাই পরে দেখছেন যে এক জায়গায় ফসল লাগানো আছে বাড়ির বাগানে, সেদিকে বেড়া দেওয়া আছে। কি হচ্ছে, সেই জায়গায় ফসলটা যে লাগানো আছে, যেটা বেড়া দেওয়া আছে, সেই বেড়াটা ফসলটাকে ভক্ষণ করছে। বেড়া যেটা দেওয়া আছে, যার রক্ষা করা ফসলটা কর্তব্য, সে কি করছে, সেই বেড়াটাতে ফসলগুলা খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ আশ্চর্য, বেড়াটাই ফসল খাচ্ছে। তিনি চলে এলেন ঘুরে দিকে। আচ্ছা, দ্বিপরে ভীমও ওই ধারে গেছেন ঘুরতে, সবাই 5 ভাই 5 দিয়ে গেছে। তো ভীম যখন গেছেন, ভীম যাই পরে কি দেখছেন না, একজন ব্যক্তি একটা বড় ঘোড়া, 1 ঘোড়া জল 5টা পাত্রে ঢাললেন। ভীমের সামনে 5টা পাত্র সমান ভাগে ভাগ করে দিতে জলটা। তো ওই 5টা জল যখন আবার পুনরায় ঘোড়াটা ঢালছি, ঘোড়াটা কিন্তু ভর্তি হচ্ছে না, খালি। ভীমও আশ্চর্য, কি ব্যাপার, জলটা ঢালতে দেখলাম অথচ ভর্তি হচ্ছে না, উনিও করেছিলেন। এবার তৃতীয় কে থাকছে, তৃতীয় হচ্ছে অর্জুন। অর্জুন দেখছেন, অর্জুন যাই দেখছি একটা গাভী একটা বাচ্চাকে জন্ম দিল। তো গাভীটা ওই বাচ্চাটাকে এত জোরে যে চাটছে যে গাভীর বাচ্চাটা শরীরটা রক্তাবর্ণ হয়ে গেছে, তবু কিন্তু সেই গাভীটা বাচ্চাটাকে চাটতে ছাড়ে না, এই হয়তো রক্ত বেরিয়ে গেল, এরকম। অর্জুন চিন্তা করছেন, একজন গাভী তার বাচ্চাকে স্নেহ করে ঠিকই, কিন্তু এইটি কি ধরনের স্নেহ, আমি তো বুঝতে পারছি না। উনিও দেখি পরে চলে যায়। আচ্ছা, তারপরে কে আছে দেখতে বাকি? নকুল আছেন। নকুল যখন দেখছেন যাই পরে, উনি বনের মধ্যে এক আশ্চর্য দেখলেন যে 7টা কুয়া আছে, বড় বড় কুয়া। তো প্রত্যেকটা কুয়া যখন ভারী ভারী দেখছে, প্রত্যেকটা কুয়াতে জল ভর্তি আছে। মাঝের যে কুয়াটা, সেটা কিন্তু জল নয়, সে জলটা খালি আছে। আশ্চর্য হয়ে গেলেন যে মাঝ জায়গায় জল থাকে, কিন্তু ধারে হয়তো জল থাকবে কেন, এটা হতে পারে, কিন্তু চারদিকে জল আছে, মাঝটাতে কিন্তু জল নেই, এটা কিভাবে সম্ভব? উনিও ঘুরেছে যায়। এবার লাস্ট কে বেঁচে আছে? সহদেব বেঁচে আছে। সহদেব যখন দেখছেন ঘুরে, উনি কি দেখলেন, একটা বড় পর্বত শিখর, সেইখান থেকে একটা বড় প্রস্তরখণ্ড ছাড়ি পড়ে ঝড় করে পড়ে আছে। বড় বড় গাছ বৃক্ষ যেখানে টাচ হচ্ছে, সে গাছ উল্টে পড়ে যাচ্ছে, সব পাথর কিন্তু দ্রুত বেগে পড়ে আসছে। তো যখন সহদেবের দিকে পাথরটা পড়ে আসার চেষ্টা করছি, একটা সরু বৃক্ষ, এইটুকু পাতলা বৃক্ষ, সেইখানে এসে বড় প্রস্তরখণ্ডটা আর পাথরটা কিন্তু পড়ছে। সহদেব লক্ষ্য করলেন এত বড় বড় গাছ উল্টে গেল, এত কিছুতে ওটা পাথরটাকে আটকাত পেলেন, এই সরু গাছটা যেটা এখনই ভাঙে যাওয়া দরকার, সেইটাতে পাথরটা ধারণ করি, কি ব্যাপার। 5 ভাই চলে আসে। সন্ধ্যাবেলায় যখন ভগবান শ্রীকৃষ্ণ আবার বসছেন, তখন সকলে একে একে জানাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ও কলিযুগের লক্ষণ তো আমরা জানতে চাইছিলাম, আপনার কৃপায় আজ যে বনে গেলাম, আমরা কিছু অলৌকিক জিনিস দেখেছি, যেটা আপনাকে আমরা এখন বলবো, আপনি বলুন কি কি ব্যাপারটা কি। ভগবান শ্রীকৃষ্ণ বলছি, বলো যুধিষ্ঠির তুমি কি দেখেছ? যুধিষ্ঠির কি দেখেছে বললাম প্রথমে, কে বলতে পারি? বেড়াতে ফসল খাচ্ছে। যখন বলছে বেড়াতে ফসল খাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির
এইটা হচ্ছে কলিযুগের প্রথম লক্ষণ। কি লক্ষণ? না এই কলিযুগে যারা হচ্ছে রক্ষক তারা হচ্ছে রক্ষক। এই কলিযুগে যারা আমাদের ভাবছি যারা যে আমাদেরকে রক্ষা করতা, আমাদেরকে রক্ষা করছেন, তারা কিন্তু কেউ রক্ষা করতা নয়। আসলে তারা আমাদের রক্ষণ করার জন্য দাঁড়িয়ে আছেন। প্রতিনিয়ত আমরা ভাবছি না এই ব্যক্তির প্রভাবে হয়তো ইনি দেশ রক্ষা করছেন, ইনি হচ্ছেন দেশের নেতা, ইনি হচ্ছেন মাস্টার, ইনি হচ্ছেন শিক্ষক। কেউ কিন্তু আমাদেরকে রক্ষা করার জন্য বসে নাই। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। ডাক্তার কত খারাপ কাজ করছি, পুলিশ কত খারাপ কাজ করছি, দেশের সমাজ ব্যবস্থা যারা কন্ট্রোল করছেন তারাই খারাপ কাজ করছে। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো খারাপ কাজে লিপ্ত। কেননা তারা তারা রক্ষক, তারা কিন্তু কেউ রক্ষক নয়। সেটা কলিযুগে আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারছি। আচ্ছা, দ্বিতীয় কি দেখিল? দ্বিতীয় কার মনে আছে? দ্বিতীয়টাকে বলি, এক ঘোড়া জল ছিল, 5 জনে ভাগ করল। এটার মানে কি? ভগবানকে বলছেন, ভীম বলছে বহু আমি এই এরকম দেখলাম। ব্যাপারটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই কলিযুগে একজন পিতার 5টা সন্তান হতে পারে। একজন পিতা 5টা সন্তানকে সমানভাবে লালন পালন করতে পারে, কিন্তু 5টা সন্তান মিলে একজন পিতাকে লালন পালন করতে পারে না। পিতা মাতাকে কেউ লালন পালন করতে পারে না। দেখুন, আমরা তো দেখছি যে কারো 5 জন আছে, কারো 7 জন আছে, কারো 2 জন আছে, তারা কিন্তু বলছে না ভাই আমরা সেবা করতে পারি। তার জন্য আমাদের আজ বর্তমানে পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষে নানা বৃদ্ধাশ্রম আছে, যারা বৃদ্ধরা ঘরে স্নান করছে না, বাইরে যেয়ে করে বসবাস করছে। ভগবান বলেন এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। এইগুলোতে কলি রাজ করছি, কলির প্রভাবে এই কাণ্ডগুলা ঘটছে। তার প্রভাবে ধর্ম বারবার হারাই ফেলছি আমরা। তার প্রভাবে আমরা এই সংগলা করার প্রভাবে আমাদের মধ্যে ধর্ম চেতনা, ভগবত চেতনা, সেটা আমাদের আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে। আমরা পাচ্ছি না ভগবানকে ভালোবাসতে এই চেতনাটার প্রভাবে। তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বারটা কি ছিল? 3 নাম্বার হচ্ছে 2 নাম্বার হলো। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা বললাম একজন গাভী তার বাচ্চাকে চাটছিল। এমন ভাবে চাটছিল সেটা রক্ত যেমন বেরিয়ে যাচ্ছে। ভগবান বলছেন এটার কি লক্ষণ? না, এটার লক্ষণ হচ্ছে এই কলিযুগে আমরা আমাদের ছেলেকে এমন ভাবে স্নেহ করছি যে স্নেহটা আমাদের করা দরকার সেটা করছি না, যেটা করার দরকার নয় আমরা সেইটা করছি। আমরা আমাদের ছেলেকে ভগবত চেতনায় চেতিত করছি না। আমরা আমাদের ছেলেকে আমরা ধর্ম সম্বন্ধে শিক্ষা দিচ্ছি না, আমরা জড় জগৎ সম্বন্ধে শিক্ষা দিচ্ছি। কিভাবে ইন্দ্রিয় ভোগ করা যায়, কিভাবে বেশি করে অর্থ রোজগার করা যায়, কিভাবে পাপ কাজে লিপ্ত হওয়া যায়, এই শিক্ষায় শিক্ষিত করছি। এত ভালোবাসতে যে বাবা তুমি বেশি করে পাপ কর, তার জন্য আমরা তোমার সঙ্গে আছি। তার জন্য বলছেন যে শিশুকে যদি যে মা যে শিক্ষা দিবেন, শিশু সেই রকম চেতনা লাভ করবে। একজন শিশুকে তার মা যে শিক্ষাটা দিবেন, সেই শিশুটা সেই শিক্ষাটাই লাভ করবে। কেন না? আমরা দেখতে পাই, আমরা বলি মাতৃভাষা, আমরা বলি পিতৃভাষা কোথাও না, মায়ের ভাষাতেই শিশু কথা বলতে পারে। তার জন্য কথাটার নাম হচ্ছে মাতৃভাষা। তো এই মাতৃভাষা মায়ের মুখ থেকে শিশু শুনে পড়ে বলছি। তাই আমাদের সকলেরই উচিত শিশুকে সেই শিক্ষা দেওয়া, এখন থেকে ভগবত চেতনার শিক্ষা দেওয়া, কৃষ্ণ ভক্তির শিক্ষা দেওয়া, সাধুসঙ্গ করার শিক্ষা দেওয়া, নিজের আত্মকেন্দ্রিক জীবনটা কিভাবে, নিজের জীবনকে কিভাবে উপলব্ধি করা যায়, জীবনকে কিভাবে ভোগ করা যায়, সেই শিক্ষা দেওয়া। তো ভগবান বললেন এটা হচ্ছে কলিযুগের প্রভাব। এই কলিযুগের প্রভাবে আমরা আজ কলির প্রভাবে আমরা আমাদের সন্তানকে ভগবান থেকে দূরে রেখেছি, যারা আমরা ভগবত ভক্তি করতে দিচ্ছি না। আমরা দেখি না, আমার ছেলে যখনই বললে আমি একটু বই পড়িব, হরিনাম করে, তখন বললে না না এখন পড়ার সময় হয় না, তুমি পরে করবে। এখনই কি সময় হয়েছে? তুমি এখন পড়াশোনা করে স্কুল কলেজে, পরে হরিনাম করবে। তো যখন ছেলে পড়াশোনা করে পরে কি হচ্ছে, মাস্টার ডাক্তার হয়ে যাচ্ছি, তখন মা বাবার পুনরায় আশ্রম হচ্ছে, তখন আর হরিনাম করি ছেলেটা। তাহলে আমরা সেই শিক্ষাটা দিচ্ছি না, এটা হচ্ছে কলিযুগের লক্ষ্য। আচ্ছা, চতুর্থটা কি বলল? সাতটা কুয়া দেখিলে নকুল যে মাঝের কুয়াটাই খালি, বাকি কুয়াগুলা ভর্তি। সেই ব্যাপারটা কি ভগবানকে বলছে বলুন। ভগবান বলছি এই কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ কি সমস্ত কর্ম করতে লিপ্ত হবে। কেবলমাত্র মাঝের কুয়াটা হচ্ছে ধর্ম, ধর্মকে বাদ দিয়ে সমস্ত কিছু আমরা করতে পারি, কিন্তু ধর্মটাকে বাদ দিয়ে আমরা কেউ ধর্মকে গ্রহণ করতে চাইছি। আমরা দেখি না, আমরা ভগবানকে বাদ দিয়ে অনেক অনুষ্ঠান করি। আমরা কেউ জন্মদিন করি, আমরা কেউ ম্যারেজ করছি, ইউনিভার্সিটি করছি, কি বলে বিবাহ বার্ষিকী। আচ্ছা, বিবাহ বার্ষিকী করছি, অন্নপ্রাশন করছি, সমস্ত কিছু আমরা করছি, কিন্তু ভগবান
বাদ হয়ে গেছে, ভগবান বাদ হয়ে গেছে, ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কেন নাই না, সেই চিন্তা মাছের কুয়াটা খালি থেকে গেছে। আমরা হাজার হাজার লাখ লাখ টাকা উড়াই দেবো, আমরা যদি লাখ লাখ টাকা উড়াই দেবো এখন একটা আমার ছেলের জন্মদিন করি, কিন্তু যদি বলি প্রভু আমরা জন্মাষ্টমী চাঁদা আদায় করতে এসেছি দেন তো 10 টাকা দেন, যদি আরো জোর করেন 50 টাকা দেন, তার বেশি আর কি দেব। কিন্তু দেখবেন কিছু নাই, ঘরে একটা বড় কেক নিয়ে যাচ্ছি, চলুন আজ কেক কেটে জন্মদিন। কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করুন, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন জন্ম মৃত্যু জরা বেধি দুঃখ দোষাণু দর্শনম, দুঃখ দোষাণু দর্শনম। এই জগতের সব থেকে বড় বেধি কি? জন্ম মৃত্যু জরা বেধি। জন্মটা এক প্রকার বেধির সঙ্গে তুলনা করা হচ্ছে, যে জন্মটা হচ্ছে এক প্রকার বেধি, দুঃখের কারণ। জন্ম যখন আমরা পাইছি, কে হাসতে হাসতে আইছেন, মায়ের গর্ভ থেকে আমরা নাচতে নাচতে বেরিয়েছি, কেউ চলো একটু আনন্দ করে যাই বলে এরকম ভাবে কেউ এসেছি? প্রত্যেক ব্যক্তি কান্না করতে করতে আমরা, কান্না মানুষ কখন করে? যখন যন্ত্রণা পায়, দুঃখ পায়, তখন করে। তো সেই দুঃখের সময়টাকে আমরা ভাবছি এখন একটু আনন্দ করে উপভোগ করি। কেমন মূর্খতা আমাদের মধ্যে চিন্তা করে। জন্ম হয়েছে দুঃখ পাওয়ার জন্য, সেই দুঃখটা উপভোগ করছি একটা কেক কাটি করে। কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী, যারা খ্রিস্টান ধর্ম অবলম্বী তারা কি করেন? তারা এইটা প্রচার করেন। তারা সারাদিন 7 দিন পাপ করেন, যা খুশি করতে পারেন, পশু হত্যা করতে পারেন, আবার কোনো খারাপ কাজ করতে পারেন। একদিন তারা গির্জায় যাবেন, যাই করে যিশুকে জানাবেন যে আমি সারাদিন যা পাপ করেছি আমার সেটা ক্ষমা করে দিন। আচ্ছা, যিশু ক্ষমা করে দিল, পরের সপ্তাহের দিকে আরো পাপ করে। এইটি হচ্ছে খ্রিস্টানদের কোয়ালিটি, ওরা এরকম করে। 7 দিন পাপ করলে একদিন যে গির্জায় জানাবেন, মোমবাতি জানাই করে যে 7 দিন যে আমি পাপ করেছি আপনি ক্ষমা করুন, আমি আবার পুনরায় পাপ করি। তা আপনি সারা জীবন কি পাপই করবেন? এইরকম আমরা করছি। এরকম খ্রিস্টানরা তাও একদিন যাই গির্জাতে, আমরা সনাতনীরা আমরা একদিনও আসতে পারছি না মন্দিরে, যতক্ষণ না আমাদের ধরি পাইনি কেউ না নিয়ে আসছে। চলো হে চলো হে, আমরা যাওয়ার দরকারই মনে করছি না। আমরা তাহলে কেমন জায়গায় পৌঁছে আছি চিন্তা করুন, কেমন কলির প্রভাবে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। আমরা করছি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমরা আজ 20 বছর ধরে একসঙ্গে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ আছি। তো 20 বছর পর যখন আমি মারা যাব, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবো, তখন কে কোথায় কিভাবে চিনবো? কোনটা আমার স্বামী ছিল, কোনটা আমার স্ত্রী ছিল, আমি স্ত্রী ছিলাম না আমি পুরুষ ছিলাম, আমি কি দেহ ছিলাম, আমার মধ্যে কোনো চেতনা থাকবে? তখন কোনো চেতনা আমার থাকবে না। আমি উপলব্ধি করতে পারবো যে আমি কোন জায়গায় ছিলাম এই জগতে, এই জগতে আমার অবস্থানটা কত, আমরা সেটা চিন্তা করতে যাচ্ছি। আমাদের যেটা অনিত্য সম্পর্ক, সেই সম্পর্কের উপরে আমরা স্থায়িত্ব লাভ করতে চাইছি। কিন্তু ভগবান বলছেন এই সম্পর্কটা তোমার নিত্য নয়, এটা অনিত্য। তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে নিত্যকাল ধরে। অর্জুন, আমি পূর্বও ছিলাম, এখনো আছি, পরেও থাকিব। তুমিও ছিলে, এখনো আছো, পরেও থাকবে। তোমার মনে নাই, কিন্তু আমার মনে আছে সমস্ত কিছু। তুমি পূর্বজন্মে কি ছিলে, তার পূর্বজন্মে কি ছিল, আমি সমস্ত কিছু বলতে পারি। কেন? তুমি হচ্ছে পুত্র জীবাত্মা, আর আমি হচ্ছি পরমাত্মা। তাই আমার কথাটা শুনি করে তোমার জীবনকে পরিচালনা করা উচিত। যদি সেইভাবে তুমি আমার কথা শুনি করে জীবনকে পরিচালনা করো, অবশ্যই তুমি জীবন যুদ্ধে জয়ী হবে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, পাবন জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব গুরুবৃন্দ কি জয়, জয় গুরু সীতানাথ মহারাজ কি জয়। তো চতুর্থটা কি? সময়টা কম আছে, আচ্ছা 15 মিনিট বলি, মন দিয়ে শুনুন। তো লাস্ট কে ছিল? যুধিষ্ঠির, সহদেব ছিল। তো লাস্ট ছিল সহদেবের কি কোশ্চেন ছিল? ছোট গাছে একটা পাহাড় উপরে আটকে গেছে। তো ভগবান কি বলছেন, হে প্রভু, এত বড় একটা পাথরের চাই পড়েছি পাহাড়ের সর্ব উপর থেকে, কেউ আটকাতে পারল না। একটা ক্ষুদ্র লিগলিগা গাছ সে পাথরটা কি করে ধারণ করেছিল, বা বলুন আপনি বলুন। তো ভগবান বলছেন এই কলিযুগে যা কিছু দেখছো তুমি, কলিযুগকে রদ করার কারো উপায় না। কলির প্রভাবে আমরা সকলে সেই যেমন সমুদ্রের জোয়ারে খড়কুটাকে ভাসায় নিয়ে চলে যায়, পারে খড়কুটাটা যে এখানে যাবো ওইখানে যাবো, পারবে? পারবে না। যেদিকে ভাসায় নিয়ে যাবেন সেই দিকেই যাইতে হবে। তাই বলছি কলের দোষ নিধিরাজ নস্তি এক মহান কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সম্ভব পরম বোঝে। ভগবান বলছেন এই কলিযুগে সমস্ত কিছু দোষযুক্ত হলে একটি মহান গুণ আছে। সেটি কি? ওই যে পাথরটা আসছিল, পাথর রূপী কলিযুগ বলে আসছে, সেটা যে ধারণ করার ক্ষমতা, সেটা কি? সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি নাম যদি আমরা করি, এই কলির প্রভাব থেকে মুক্তি লাভ করে আমরা বৈকুণ্ঠ ধাম পৌঁছে যেতে পারি।
কৃপাপূর্বক সেই যে গাছটা, সেই গাছটা হচ্ছে হরিনাম রূপী বৃক্ষ, যাকে হেলাইতে কেউ পারে না। তো সেই হরিনামের উপরে যদি আমরা ভরসা করি, তাহলে আমরা অবশ্যই এখান থেকে বৈকুণ্ঠ ধাম পৌঁছে যেতে পারি। তাই বলছেন কলের দোষ ও নিধির আয়োজন। এই কলিযুগে দোষযুক্ত কলের দোষ, এই কলিযুগে যা আছে সমস্ত কিছু দোষ। নিধি কথার অর্থ কলের দোষ ও নিধির আয়োজন। নিধি কথার অর্থ হচ্ছে সমুদ্র রূপ। সমুদ্র রূপ দোষযুক্ত জায়গায় আমরা বাস করছি এই কলিযুগে। অস্তি এক মহান গুণ, কিন্তু এত কিছু দোষ থাকলেও একটা মহান গুণ আছে। সেই মহান গুণটা কি? কীর্তনাদেব কৃষ্ণস্য, না যিনি কৃষ্ণ ভক্ত তার যদি সঙ্গ করেন, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভজে। যদি সেই কৃষ্ণ ভক্তের সঙ্গ করেন তো অবশ্যই গ্যারেন্টি দিয়ে ভগবান বলছেন আপনি ব্রজধাম লাভ করিবেন। সকলেই অবহেলা করিবেন নাই যে না আমি ভক্ত সঙ্গ করিব নাই, আমি হরিনাম জপ করিব নাই, আমার এসব কিছু করার দরকার নাই। যদি আপনি এগুলি গ্রহণ না করেন তাহলে জানবেন আপনি এই মনুষ্য জীবনটা পেয়ে পড়েও কিন্তু সেই হেলায় হারাই দিলাম। আমি সেই মনুষ্য জীবনটা পেয়ে পড়েও হেলায় হারাই দিলাম। আর আমি কবে এই জীবন থেকে মুক্তি লাভ পাবো সেটা কিন্তু আমার আর জানা নাই। তাই কৃপাপূর্বক সকলের চরণে বিনম্র অনুরোধ যে আপনারা চেষ্টা করুন কিভাবে আমাদের এই মানব জীবনকে সফল করা যায়। সেই প্রয়াসের জন্য আমাদের এই নাম অর্থ করা, যাতে আমি নিজেও ভক্তিপথে থাকতে পারি সেই জন্য আপনাদের সঙ্গ লাভ করা, আপনারা যাতে ভক্তিপথে থাকতে পারেন সেই জন্য সঙ্গ লাভ করা। তাই 10 মিলে করি কাজ আর জিতি একা আমি করতে নাও পারতে পারি, কিন্তু যদি 10 জনে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হই যে আমরা হরিনাম করিব, আমরা ভক্তিপথে চলব, তাই আমাদের কলিযুগ যে কলি সে কিন্তু আমাদেরকে পরাস্ত করতে পারবে না। তার জন্য সকলের এখানে অনুরোধ যে আমরা ঐক্যবদ্ধ হোক, একসঙ্গে আমরা হাঁটার চেষ্টা করি। তাই স্বামী বিবেকানন্দ বলছেন যদি আমরা কিরকম, আমরা হচ্ছি সবাই একজন শের পুত্র। স্বামী বিবেকানন্দ বলছি আমরা হচ্ছি সেই অমৃতের পুত্র। যে একজন কি ছিলেন ভালো করে মন দিয়ে শুনুন উদাহরণটা। একজন বাঘের একজন বাঘ একটা শিশু প্রসব করল। যখন বাঘটা শিশু প্রসব করল সেই বাঘটা মারা গেল, মা বাঘ। তো শিশুটা এমন জায়গায় প্রসব করলো যেখানে ভেড়া পাল্টা ঘুরি বুঝছে। তো তখন ওই ভেড়া পাল্টা যখন ঘুরি বুঝছিল ওই বাঘ শিশুটা কি করলেন ভেড়ার সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। তো যখন দেখে যেহেতু বাঘের খাবার ঘাস নয় কিছু নয়, তো উনি কি করে ওই মা ভেড়া যারা আছে তাদেরকে ভালো তাদের দুগ্ধ পান করে, এইভাবে চলতে উনিও টুকটাক করে ঘাস খেতে শুরু করে। কেননা আদত পড়ে যায়, ভেড়া যেদিকে যায় সেদিকেই যায়, সেই দিকে বলে যায় যে আমি সেই বাঘের বাচ্চা বলি। তো সেই ঘুরতে ঘুরতে এমন একদিন হয়েছে, সেদিন সে বাঘ তাড়া করেছে। বাঘ তাড়া করেছে, সমস্ত ভেড়ারা জীবন প্রাণ করে দৌড়ছেন নিজেকে বাঁচাবার জন্য। আর সেই যে বাঘ শিশুটা সেটাও বড় হয়ে গেছেন তখন, তিনিও কিন্তু ভয়ে দৌড়ছেন। তো সেই যে বাঘ দৌড়াই নিয়ে যাচ্ছেন সেই যে বাঘ শিশুটা সেটা ধরা পড়ে গেছে। যখন ধরা পড়েছেন তখন দেখি করে বলছে তুই কেন দৌড়ছিস, ওরা দৌড়ছে তোর কি দৌড়ার দরকার, কেন দৌড়িব না, আমি তো ভেড়া আমার তো খাই ফেলবে। বলছে না তুই বাঘ, তুই হচ্ছে বাঘের বাচ্চা, তুই হচ্ছে শের, তুই কি চিন্তা করবি, তুই নিজের পরিচয় উপলব্ধি কর, তোর এইগুলো খাবার নয়, ঘাস মাছ ভেড়ার সঙ্গে ঘোরার সময় নয়, তো তুই হচ্ছে বাঘের বাচ্চা, বাঘের সঙ্গে ঘুর। তো তদরূপ আমরাও সেই আমাদের প্রকৃত পরিচয়টা ভুলে করে আমরাও সেই মায়ার সঙ্গে দৌড়াদৌড়ি করছি। আমরা যে সেই অমৃতের পুত্র, যা আমাদের বিনাশ নাই কখনো, আমাদের কখনো মৃত্যু নাই, আমরা চিরঞ্জীবী, আমরা নিত্য অবিনশ্বর। ভগবান বলছেন যে আত্মার কখনো বিনাশ না। নৈনম ছিন্নতি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন ক্লেদয়ন্তি অপ ন শোষয়তি মারুত। ন আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, বায়ুতে শুকানো যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না। তাহলে সেই আত্মা অবিনশ্বর আত্মাকে কিভাবে আমরা মারা যেতে পারি? আমরা সকলে ভালো যে আর কটা দিন বাঁচিব, আর কিছুদিন পরে মারা যাবো। আপনি কোথায় যাবেন জানেন? আপনি কোথায় যাবেন কারো জানা আছে? কিন্তু আমরা বলি আমি তো মারা যাবো, আর কি যা করার করি না, কে আর কে দেখবে। এই ভাবনাটা আমাদের মূর্খতার পরিচয়। তাই আপনার আসল পরিচয় হচ্ছে জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা হচ্ছে কৃষ্ণের দাস, চিরকাল ছিল, এখনো আছি, আমরা পরেও থাকিব। তাই সকলে আপনার নিজস্ব যে আইডেন্টিফিকেশন, আমাদের যে পরিচয় পত্র সেটা ভালো করে লক্ষ্য করুন যে আমাদের পরিচয় কি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের পুত্র, আমরা ভগবান শ্রীকৃষ্ণের দাস। আমাদের উচিত প্রভুর সেবা করা, আমরা তাকে অবশ্যই প্রভুর কাছে আমরা পৌঁছে যাব। এইটুকু হচ্ছে আমাদের মূল বিষয় জানা। তাই সকলে সেইভাবে নিজের জীবনকে পরিচালনা করুন আর মনুষ্য জীবনকে সফল করুন। সময় তো আর নাই, খুব কম আছে, একটু বর্জ্য কথা বলি 2 মিনিট। তো